আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের স্থূল সংকেত শুরু করব। দেখো, স্থূল সংকেত ম্যাথটা কিভাবে দেওয়া আছে। কোন যৌগের মৌলগুলোর শতকরা সংযুক্তি যথাক্রমে দেখো, হাইড্রোজেন শতকরা সংযুক্তি দেওয়া আছে সালফারের 32.65 আর অক্সিজেনের 65.30% দেওয়া আছে। তাহলে বলছে এর স্থূল সংকেত নির্ণয় করতে, কেমন? আর স্থূল সংকেত নির্ণয় করার দুইটা রুলস এখানে লিখে দিচ্ছি। কি বলছে দেখো, এই রুলস গুলো আমরা ম্যাথ করার সময় বুঝবো, কেমন? প্রথমে দেখো, এই ম্যাথটা তোমরা যেভাবে শুরু করবা, প্রথমে লিখবা দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি তোমার এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? হাইড্রোজেন 2.04%। তারপরে সালফার দেওয়া আছে কত? 32.65%। তারপরে দেওয়া আছে অক্সিজেন, অক্সিজেন সমান 6530%। এই তিনটা মূলের শতকরা সংযুক্তি দেওয়া আছে, ঠিক আছে? তাহলে লিখবা এখানে, এই দেখো শতকরা সংযুক্তিকে লিখবা, প্রথমে লিখবা শতকরা সংযুক্তিকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে। পারমাণবিক ভর দ্বারা ভাগ করে, ঠিক আছে? তো আসো, তো প্রথমে কি আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন সমান, হাইড্রোজেন পরমাণু সংখ্যা হচ্ছে 1, ঠিক আছে? তারপর কি আছে? হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত? 2.04। তো সমান সমান দাও, হাইড্রোজেনের শতকরা সংযুক্তি কত বাইর হয়? এটা যদি ভাগ করো তাহলে তোমার 2.04 এতই বের হয়। আবার দেখো, তুমি যদি এবারে সালফারে আসো, সালফার পর সংখ্যা হচ্ছে কত? 32। আর এটার শতকরা সংযুক্তি আছে কত? 32.65। ক্যালকুলেটর নাও, 32.65 ভাগ 32, তাহলে তোমার হয় কত? 1.02, ঠিক আছে? এটা আসে। আর একটা হচ্ছে তোমার অক্সিজেন, অক্সিজেনের অক্সিজেনের বার সংখ্যা হচ্ছে 16, আর শতকরা সংযুক্তি আছে 6530। এটা ক্যালকুলেট করো, 65.30 ভাগ 16, 4.08, ঠিক আছে? তো দেখো, এই তিনটা মৌলের শতকরা সংযুক্তি থেকে আমি কি পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করে এটা যোগ করলাম। এখন আসো, দ্বিতীয় স্টেপে তোমাকে কি করতে হবে জানো? এটা হচ্ছে তোমার প্রথম স্টেপ, এতটুকু হচ্ছে তোমার প্রথম স্টেপ, ঠিক আছে? এবার দ্বিতীয় স্টেপ লিখবা, আবার এবার লিখবা, এটা তো গেল। দ্বিতীয় স্টেপে লিখবা ভাগফলগুলোর মধ্যে, ভাগফলগুলোর মধ্যে যে সংখ্যাটি ছোট, কেমন লিখবা? যে সংখ্যাটি ক্ষুদ্রতম সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যা দিয়ে ভাগফলগুলোকে ভাগফলগুলোকে ভাগ করে, ঠিক আছে? এই কথাটা লিখবা। লেখার পরে এবারে দেখো, প্রথমে আছে কি? হাইড্রোজেন। তো হাইড্রোজেনে দেখো, হাইড্রোজেন, তারপর হচ্ছে কি সালফার, তারপর হচ্ছে তোমার অক্সিজেন, এটা লিখবা, ঠিক আছে? তো এই তিন জিনিস লেখার পরে এখন তোমার কি বলছে? যে সংখ্যাটি সবচেয়ে কি ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। তো ছোট সংখ্যাটি হচ্ছে সবচেয়ে কত? 2.04, 1.02, 4.08। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এই সংখ্যাটা। তো লিখবো 1.02, 1.02, 1.02, ঠিক আছে? এইটা লিখলাম। তারপর দেখো, প্রথম হাইড্রোজেনের
ভাগ করে কত পাইছি 2.04, এই 2.04, আর এটাতে তো পাইছি 1.02, আর এটাতে পাইছি 4.08। ঠিক আছে, এই তিনটে বের বার করবে। তো দেখো প্রথমে লিখবো 2.04 ভাগ 1.02, তাহলে তোমার এখানে পূর্ণ সংখ্যা 2 দিবা। ঠিক আছে, 2 বাইর হয়, তাহলে লিখবা এটা ভাগ করলে হবে 1। ঠিক আছে, আর 4.08 ভাগ 1.02 হবে কত 4। ঠিক আছে, এটা তো বুঝছো, এবারে কি লিখবা, এতটুকু তোমরা কি বুঝছো? এবারে লিখবা সুতরাং স্থূল সংকেত। ঠিক আছে, প্রথম কি আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের কত বাইরেছে এখানে 2, আর হচ্ছে সালফার, সালফার এখানে কত বাইরেছে 1, 1। অক্সিজেন কত বাইরেছে 4, 4 বসে দিলাম। তাহলে দেখো H2SO4, অর্থাৎ তোমার এখানে ওয়ানটা দিলে হয় না দিলে হয়। ঠিক আছে, তো যৌগটির স্থূল সংকেত হচ্ছে সালফিউরিক অ্যাসিড।